This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় বিগত বেশ কয়েকটি নির্বাচনে মতুয়া ভোট অন্যতম চর্চার বিষয়। মতুয়াদের মন পেতে দুই ফুলের চেষ্টার শেষ নেই। ঠাকুর বাড়িতেও এখন আড়াআড়ি ভাগ। ২৬শে বিধানসভা ভোটের আগে মতুয়া গড়ে কি তৃতীয় শক্তির হাত? বঙ্গ রাজনীতিতে নতুন জল্পনা জন্ম নিয়েছে। শুরু থেকেই এসআইআরের বিরোধিতায় তৃণমূলপন্থী মতুয়া সংগঠন। মমতাবালা ঠাকুরের নির্দেশে আমরণ অনশন চলে। কিছুটা তাক লাগিয়ে তৃণমূল নেতৃত্বের আগে সেই মঞ্চে পৌঁছে যান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, সঙ্গে বামেরাও। তাৎপর্যপূর্ণ বিষয় হলো তৃণমূল সাংসদের মতুয়া মঞ্চে দাঁড়িয়েই রাজ্য সরকারকে তুলোধনা করেছিলেন অধীর চৌধুরী। মমতাবালা ঠাকুরের মঞ্চে তৃণমূল নয়, প্রদেশ কংগ্রেসের হেভিওয়েট অধীর চৌধুরী। শুধু তাই নয়, মতুয়াদের একটি দল এরই মধ্যে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে, যা বঙ্গ রাজনীতিতে নানা জল্পনা সমীকরণের সম্ভাবনা তৈরি করে। সেই জল্পনায় আরও জল হাওয়া পেয়েছে অধীর রঞ্জন চৌধুরীর একটি ঘোষণা। ১ ডিসেম্বর এসআইআরের প্রতিবাদে মমতাবালা ঠাকুরের সারা ভারত মতুয়া মহাসংঘ প্রতিবাদ মিছিলের ডাক। শিয়ালদা স্টেশন থেকে মিছিল যাবে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে, সেখানে ডেপুটেশন দেওয়া হবে। ধারাবাহিকতা বজায় রেখে ঠাকুরনগরের পর এবার কলকাতায় মতুয়া মিছিলেও যাচ্ছেন অধীর চৌধুরী। সেই পদযাত্রাতে আমি থাকছি, কারণ তারা আমাকে বলেছে, কারণ মতুয়া সমাজের মানুষের প্রতি সুবিচার করা হচ্ছে না। টিএমসি তাদের ভোটে যেতে, বিজেপি তাদের ভোটে যেতে, অথচ তাদের ভোট দেওয়ার অধিকার নিশ্চিত নয়। মতুয়াদের মমতাবালা শিবিরের সঙ্গে নিয়মিত যোগাযোগ, মঞ্চভাগ এবং মিছিলে যাওয়ার সিদ্ধান্ত। এবার কি তবে মতুয়া ভোটে ভাগ বসাতে চাইছে কংগ্রেস? জল্পনার জোয়ারে তৃণমূল, কংগ্রেস ও সিপিএমকে একযোগে আক্রমণ বিজেপির। একই বৃন্তে তিনটে ফুল, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, এবং এই তিনটে যে একত্রিত আন্ডার অ্যালায়েন্স করছে সেটা সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে। ওরা একসাথে এবার করতে শুরু করবে, এটা অস্বাভাবিক কিছু নয়। মতুয়াদের কর্মসূচিতে বারবার অধীর। রাজনীতির লোকজন আসছেন, কিন্তু মমতাবালা এতে অবশ্য রাজনীতি খুঁজছেন না। বিভিন্ন যারা মত ধর্মের মানুষ, বিভিন্ন সংগঠন তাদের আছে, আমরা সকলকে আহ্বান করেছি যে তারা আসতেই পারে আমাদের সঙ্গে ডেপুটেশন দেওয়ার জন্য। রাজনীতি হিসেবে আমরা তো সেইভাবে যদি বলতে হতো আমাদের, তাহলে আমরা সবাইকে বলতাম, ঠিক আছে। এবার এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি কি করবে, কোথায় যাবে কি না যাবে, সে কথা তো আর আমি বলতে পারছি না। তৃণমূল সাংসদ যতই বলুন, মতুয়া সম্প্রদায় ও রাজনীতি এখন লতায় পাতায় জড়িয়ে। এসআইআর পর্বে বিরোধীরা যখন মতুয়া মতে বিজেপিকে কোণঠাসা করতে চাইছে, তখন গেরুয়া শিবির লাইফলাইন দিয়ে যাচ্ছে। আমার ধরুন, আমি বাংলাদেশ থেকে আসা, আমার সিএতে ফর্ম ফিল আপ করেছি, আমার এসআইআরের মধ্যে আমি সিএর সার্টিফিকেট পেলাম না। এসআইআর কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আমার সিএর সার্টিফিকেট পেলাম। ঠাকুরনগরের ঠাকুরবাড়ির যিনি মতুয়াদের প্রাণপুরুষ, সেই প্রমথ রঞ্জন ঠাকুর একসময় কংগ্রেস বিধায়ক ছিলেন। পরে বিধানরান মন্ত্রিসভায় অনগ্রসর শ্রেণীকল্যাণ মন্ত্রীও হয়েছিলেন। ৭০ দশকের পর থেকে ঠাকুরবাড়ির সঙ্গে কংগ্রেসের সুতো আস্তে আস্তে ছিঁড়তে থাকে। সেই জায়গায় বামেদের আনাগোনা বাড়ে ঠাকুরবাড়িতে। হাতের সঙ্গে মতুয়াদের সুতো নতুন করে জুড়বে কিনা সেটা অধীর অপেক্ষায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিরোধিতা করেও শেষ পর্যন্ত ওয়াকফ আইন মানল রাজ্য। কেন্দ্রীয় পোর্টালে ওয়াকফ সম্পত্তির খতিয়ান আপলোড করার নির্দেশ। ৫ই ডিসেম্বরের মধ্যে পোর্টালে জেলা ধরে ধরে খতিয়ান আপলোড করতে হবে। খতিয়ান তুলতে সব জেলা শাসককে ইতিমধ্যে নির্দেশ সংখ্যালঘু উন্নয়ন দফতরের। ওয়াকফ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। কিন্তু কেন্দ্রের নতুন ওয়াকফ আইন মেনে বৃহস্পতিবার নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। রাজ্যের ওয়াকফ সম্পত্তির তথ্য সেন্ট্রাল পোর্টালে তোলার নির্দেশ দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাতে বলা হয়েছে, বাংলায় ৮২,০০০-এরও বেশি ওয়াকফ সম্পত্তি, ৮,০০০ ওয়াকফ এস্টেট। ৫ই ডিসেম্বরের মধ্যে পোর্টালে জেলা ধরে ধরে খতিয়ান আপলোড করতে হবে। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে এ রাজ্যে ছিল প্রবল বিক্ষোভ। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলায় টানা আন্দোলনে নেমেছিলেন বহু মানুষ। প্রতিবাদে নামে তৃণমূলও। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তিনি থাকতে রাজ্যে ওয়াকফ আইন চালু হবে না, কিন্তু বিরোধিতা করেও শেষ পর্যন্ত নতুন ওয়াকফ আইন রাজ্য মানল। ওয়াকফ আইন নিয়ে তৃণমূলকে বিঁধলেন তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী।
মমতা ব্যানার্জি কি মুসলমানদের কাছ থেকে বিশ্বাসটা হারিয়ে ফেলছে? একবার সাপের মুখে চুমু দেবে, একবার ব্যাঙের মুখে চুমু দেবে। উনি কি করতে চাইছেন সেটা বাংলার মুসলমানদের কাছে এটা খুললাম করুক। তৃণমূলের অবস্থান নিয়ে পুরনো সেই সেটিং তত্ত্বের কথা অধীর রঞ্জন চৌধুরীর মুখে। যেমন ওয়াকআপ তেমন এসআইআর দেখাবে, ফুসফুস করবে, সব মারবে, কারণ তাদের দিদির লাভ, মোদির লাভ। আর বিজেপি বলছে তৃণমূলের ঢোক গেলার কথা। হেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। যারা মমতা ব্যানার্জিকে বলেন যে মুসলিমদের প্রোটেক্টর, আমরা বলি মুসলিমদের মমতা ব্যানার্জি তেজপাতা হিসেবে ব্যবহার করেন। যদিও ফিরহাদ হাকিম অবশ্য যুক্তি দিচ্ছেন তথ্য আপলোড হলে স্বচ্ছতা বজায় থাকবে। আলো নিভিয়ে সবাইকে বার করে দিয়ে মব বিল পাস করেছে, ওটার বিরুদ্ধে আজও আছে, কিন্তু নথিবদ্ধ আমার সরকারি, আমি এই ট্রান্সপারেন্সি, আমার কর্পোরেশনে কত জমি আছে ওয়েবসাইটে দিতে আমার ক্ষতি কি আছে? তাতে বরং ভালো যে গভর্নমেন্ট সেক্টরের যে জমিটা সেটা এনমার্ক হয়ে থাকবে যে আমার এটা গভর্নমেন্টের জমি। যে কেউ গেল ওয়েবসাইটে দেখলো যে এটা পাবে, এটা অফের জমি, এটা কর্পোরেশনের জন্য, ভালো তো, ট্রান্সপারেন্সি তো সবসময় ভালো। শুধু দ্বিচারিতার অভিযোগ নয়, নওশাদ সিদ্দিকীর দাবি ২৬-এর বিধানসভা ভোটের আগে কথা দিয়েও তৃণমূলের কথা না রাখা মনে রাখবেন সংখ্যালঘুরা। মমতা ব্যানার্জির দ্বিচারিতা পশ্চিমবাংলার সংখ্যালঘু সমাজের মানুষকে ভাবতে হবে যে কি লেভেলে দ্বিচারিতা করছে। সরাসরি বিজেপির যে ইস্যুগুলোতে সমর্থন না করলেও ঘুরিয়ে সমর্থন করছে। ওয়াকফ জল তাই নিরস তথ্যে আটকাচ্ছে না, বরং গড়াতে পারে বহুদূরে। বছর ঘুরলেই বাংলা বিধানসভা নির্বাচন, তার আগে ফের বঙ্গের রাজনীতিতে ওয়াকফ নিয়ে জোর তরজা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।